হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, ইসকন ক্ষেত্রীধামে কি হতে যাচ্ছে। 23, 24, 25 ফেব্রুয়ারি 2024 সালে রোজ শুক্র, শনি, রবিবার নরোত্তম কীর্তন মহোৎসব অর্থাৎ নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে এই কীর্তন মেলার আয়োজন করেছে ইসকন সোসাইটি। তো নরোত্তম দাস ঠাকুর কে? তিনি হচ্ছেন ভক্তির মহাজন, অর্থাৎ আমরা যে ভগবত ভক্তি পালন করতেছি তার মহাজন হচ্ছেন তিনি। তার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং প্রেমধন রেখে গেছে, যেটাকে আমরা প্রেমতলি বলি সেখানে। তো কথা হচ্ছে, এই যে কীর্তন মেলায় কারা কারা থাকতেছে, শুধু বাংলাদেশের ইসকন সোসাইটির ভক্তরাই নয় বা প্রভুজিরাই নয়, ইন্ডিয়া মায়াপুর থেকেও আসতেছে এবং মুম্বাই শহর জু মন্দির থেকেও আসতেছে ভক্তরা। তো এখানে যারা যারা থাকতেছে, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ এবং তাছাড়াও শ্রী মায়াপুর থেকে শ্রীপাদ নাড়ুগোপাল দাস প্রভুজি এবং বাংলাদেশের সবার ইয়াং জেনারেশনের যে লিড দিচ্ছে তিনি হচ্ছেন শ্রীপাদ জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু এবং শ্রীপাদ শুভনিতাই দাস ব্রহ্মচারী প্রভু। এবং তাছাড়াও মায়াপুর থেকে যে বিশাখা মাতাজি রয়েছে, যাদেরকে আমরা টিভির মধ্যে দেখি বা মায়াপুরে গেলে দেখতে পাই যে কীর্তন মেলায় অংশগ্রহণ করে, সেই বিশাখা দেবী দাসী মাতাজিও আসতেছে এবং তার সাথে আছে মান্দিকিনী দেবী মাতাজি। তাছাড়াও আরও দুজন মাতাজি রয়েছে। তো আপনারা অবশ্যই ইসকন ক্ষেত্রীধামে আসবেন এবং এই কীর্তন মেলায় অংশগ্রহণ করবেন, নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি পালন করবেন এবং ভগবত ভক্তিতে উন্নতি করবেন। তো আপনি আসতেছেন? তো আপনি যদি নাও আসতে পারেন, ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবী বা আপনার পরিচিত কোনো ভক্তকে, যাতে আপনার তো সময় হচ্ছে না কিন্তু তার এই ভিডিওটি পাওয়ার পরে আপনার এই শেয়ারের মাধ্যমে তিনি জানতে পারবে এবং তিনি জানতে পেরে সেখানে যদি যায় তো আপনার পূর্ণ হবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।